বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 44 ইঞ্চি বডির জন্য একটা কামিজ কাটিং করা যায়। এই জন্য আমি নিয়েছি এখানে একটা থ্রি পিস। তো থ্রি পিসটা আমি এখানে প্রথমে সামনা পাটটা কাটিং করে নিচ্ছি। সামনা পাটটা কাটিংয়ের জন্য আমি প্রথমে কাপড়টাকে এভাবে সেটেল করে নিচ্ছি। তারপরে আমি এখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি। আপনারা যদি 44 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং শিখতে চান তাহলে আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখে নেবেন। তাহলে আপনারা 44 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো 44 ইঞ্চি বডির জন্য আমি নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি শোল্ডার। তো আপনারা মনে রাখবেন 44 ইঞ্চি বডির জন্য 7.5 ইঞ্চি শোল্ডার নিতে হয়। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি নিচের দিকে, যেমন আরমোলের নিচে, আরমোলের দিকে। এবারে আমি স্কেলটা বসিয়ে এভাবে দাগটা টেনে নিচ্ছি। দেখবেন আমি আস্তে আস্তে করে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি মনোযোগ সহকারে আমার এই ভিডিও দেখেন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনারা কামিজ কাটিং করতে পারবেন। এদিকে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি, সেলাইয়ের 1/2 ইঞ্চি রেখে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি 41 ইঞ্চি, আর নিচের 2 ইঞ্চি নিয়েছি আমি মুড়িয়ে সেলাইয়ের জন্য। এদিকে আমি আরমোলটা নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি। এবারে আমি স্কেল দিয়ে এই আরমোলটায় দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নিয়ে স্কেলটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে আমি সাইড ফাড়ার মাপটা নিব। তো যেহেতু 44 ইঞ্চি বডি আর নিয়ে নিচ্ছি 41 ইঞ্চি লম্বা, তাহলে আমরা সাইড ফাড়াটা দিয়ে দিচ্ছি 20 ইঞ্চি। তো এখানে আমি দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নিয়ে এখান থেকে আমি এই কোমরের মাপে আমি এভাবে ফিতাটা বাস করে আমি পেটের মাপ নিচ্ছি। তো এখানে আমি পেটের মাপটা এই মাঝখান বরাবর এভাবে দাগ টেনে নিচ্ছি। তো এবারে দেখেছেন এখান থেকে নিয়ে নিচ্ছি আমি বডির মাপ। যেহেতু 42 ইঞ্চি বডি এখানে নিয়ে নিব আমি 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে দাগ টেনে নেব। দিয়ে দিচ্ছি আমি 11 ইঞ্চিতে একটা দাগ, আর সেলাইয়ের জন্য বাড়তি রেখে নিচ্ছি আরও 1 ইঞ্চি। এবারে আমি পেটের মাপটা নিয়ে নিচ্ছি 40 ইঞ্চি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 10 ইঞ্চিতে মার্ক। সেলাইয়ের জন্য মুড়িয়ে সেলাইয়ের জন্য আরও ছোটো বড়ো করার জন্য 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবারে আমি নিয়ে নিচ্ছি কোমরের মাপ। তো কোমরের মাপটা নিয়ে নিচ্ছি আমি 42 ইঞ্চি, 9.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি, আর বাড়তি সেলাইয়ের জন্য আরও ইঞ্চি রাখছি। এখানে আমি গেরের মাপ নিব। আমি ঠিক ওইভাবে নিব। কোমরের মাপ যেভাবে নিচ্ছি আমি 10.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি, আর 3 ইঞ্চি নিচ্ছি গের বাড়ানোর জন্য, আরও 1 ইঞ্চি নিয়েছি আমি মুড়িয়ে সেলাইয়ের জন্য। এবারে আমি দাগ টেনে নেওয়ার পর গলার মাপটা নিয়ে নিচ্ছি। গলাটা দিয়ে দিচ্ছি, যেহেতু 44 ইঞ্চি বডি, সেহেতু আপনারা 3 থেকে 3.5 ইঞ্চি এদিকে গলা চওড়া নিতে পারেন। তো আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। কাস্টমারের চাহিদা অনুযায়ী দিতে হবে, তো তাই 3 ইঞ্চি। আর এখান থেকে লম্বা দিয়ে দিচ্ছি আমি 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি নিচের দিকে আমি দাগ টেনে নিচ্ছি। যেহেতু আমি সামনা পাটটা কাটিং করছি, পরবর্তীতে পিছন পাটটা কাটিং করে দেখাবো। গলার সামনাটা কাটিং করে নিয়ে নিচ্ছি। এটা আমি রাউন্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে আরমোলের উপরে দিয়ে দিচ্ছি আমি 1 ইঞ্চি উপরে একটা দাগ, আর এখান থেকে আমি মাঝখানটা নিব। এভাবে ঠিক পেটে যেভাবে মাপ নিয়েছি আরমোলের মাপটা ঠিক ওইভাবে নিয়ে মাঝখানে আমি একটা দাগ টেনে নিব। তাহলে আমাদের শেপটা একটু সুন্দর হবে। তারপরে আমি স্কেলটা বসাতে হবে, ঠিক ওইভাবে কিন্তু বসাতে হবে। 44 ইঞ্চি বডির জন্য যদি আপনারা এইভাবে স্কেলটা উল্টো করে বসান তাহলে কিন্তু শেপটা সুন্দর হবে। তো এই ব্যাসটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে। আবার নিচের দিকটা কিন্তু আমরা ওইভাবে আবার আগের মতো স্কেলটা রেখে ওইভাবে দিব। দেওয়ার পরে দেখবেন খুব সুন্দর একটা শেপ চলে আসছে। এবারে আমি গেরের মাপটা নিয়ে নিচ্ছি। গেরের মাপটা ঠিক ওইভাবে বসাবেন, আমরা যখন যেভাবে দিয়ে দিচ্ছি এইভাবে বসাবেন। আর এখানে স্কেলটা বসিয়ে এই টানটাও ওইভাবে দাগ টেনে নেব। দাগ টেনে নেওয়ার পর আমরা কোনা যাতে কামিজে ঝুলে না যায় সেজন্য 1/2 ইঞ্চি উপরে একটি দাগ টেনে নিব। দেখবেন আপনারা, তাহলে কামিজের কখনো ঝুলবে না। এইভাবে অনেকেই সফট করে থাকেন, তাহলে এভাবে যদি কামিজটা কাটিং করেন তাহলে কখনো আর কামিজের ঝুলবে না। তো এবারে আমি আরমোলের ওই শেপটা দেওয়া ভুলে গেছি, তাই আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি যে আমি যেভাবে মাঝখান থেকে দাগ
দাগ টেনে দেখাচ্ছিলাম সেখান থেকে আমি গলার মতো রাউন্ড করে নিয়ে নিচ্ছি। এবারে আমি গলা এবং ওই পাঁচটা কাটিং করে নিচ্ছি। আপনারা দেখুন, একটু মনোযোগ সহকারে যদি দেখবেন আমার এই কামিজ কাটিং দেখার পর আপনাদের কামিজ কাটিং করতে আর কোনো প্রবলেম সেভ করতে হবে না। এবারে আমার সামনা পাটটা কাটিং শেষ হয়ে গেছে। এবারে আমি পিছন পাটটা কাটিং করে দেখাবো। তো পিছন পাটটা এভাবে বসিয়ে নিচ্ছি। দেখেন, পিছন পাটটা এভাবে বসিয়ে নিয়ে উপরে দিয়ে দিচ্ছি আমি সামনা পাটটা। তো সামনা পাটটা উপরে বসিয়ে ঠিক ওইটা অনুযায়ী, ওই কাপড় অনুযায়ী আমি এটাকে হাত দিয়ে মুছে সমান করে নিচ্ছি, যাতে কোনো জায়গায় আঁকাবাঁকা না হয়। তারপর আমি এটা বসিয়ে এটাকে আমি কাটিং করে নিয়ে নিচ্ছি। পিছন পাট কাটতে তাহলে আর কোনো ঝামেলা হবে না। ঠিক সামনা পাটটা যদি উপরে বসিয়ে আমরা ওইভাবে এটা কাটিং করে নিই। তো কাটিং করে নিয়েছি আমি, সামনা পাশগুলো এবং পিছন গলা কাটিং করে নিয়ে নিচ্ছি। এবারে আমি আপনাদেরকে দেখাবো, আমি পিছনের অংশটা সরিয়ে শুধু সামনের পাটটা কাটিং করে দেখাবো। এখানে সামনের পাটে কিন্তু তালপাট কেটে নিলাম। এবারে আমি নিয়ে নিচ্ছি হাতাটা তো একটু দেখে নেবেন, উল্টো এবং বাটির দুই দিক দেখার পর আপনারা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে রাখবেন। 1/2 ইঞ্চি কাপড় রাখার পর আমি এভাবে একটি দাগ টেনে নিলাম, যাতে আমি যখন কাটিং করব সহজ হয়। তো এখান থেকে লম্বা নিয়েছি আমি 15.5 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য দিয়ে দিচ্ছি আরও 1 ইঞ্চি পরিমাণ কাপড়। এখানে নিচে হাতের মুহুরি 5 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বাড়তি কাপড় নিয়ে নিচ্ছি। এবার আমরা ঠিক পেছন পাট থেকে আমরা এইভাবে ধরে নিব। পিছন পাট থেকে এভাবে ধরবো, সামনা পাট থেকে না। কামিজের পিছন পাট থেকে আমরা এভাবে মেপে যদি দেখি তাহলে আমাদের আর কখন হাতা ছোটো অথবা বড় আরমোলের দিক থেকে হবে না। এখানে আমি নিয়ে নিচ্ছি, মেইন বডি হচ্ছে 9 ইঞ্চি, আর বাড়িয়ে সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চি, মোট 10 ইঞ্চিতে আমি দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নেওয়ার পর আমি এটাকে হাত দিয়ে এইভাবে শেপ করে নিব। দেখেন কীভাবে আমি শেপটা দিয়ে দিচ্ছি। এইভাবে একটা শেপ দিয়ে দিবেন, দেখবেন কাটিংয়ের সময় খুব সহজে এটা চলে যাবে। তো এটা শেপ দিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি কাটিং করে নিচ্ছি। তো দেখেন খুব সহজেই আমার কাটিং এবং ড্রয়িং দুইটাই হয়ে গেল। স্কেলটা ওইভাবে রেখে আমরা কিন্তু ওই শেপটা দিয়ে দিব। প্রথম মার্ক অনুযায়ী এখানে এক দাগ, আর মার্ক অনুযায়ী আরেকটা দাগ টেনে নিতে হবে। বসিয়ে এবারে দ্বিতীয় দাগটা টেনে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো করে যদি আপনারা দেখেন, আর কখনো 44 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং করতে আপনাদের কোনো প্রবলেম সলভ করতে হবে না। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবই দেখিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি কাটিং করছি কীভাবে। তো কাটিং করে নিয়ে নিচ্ছি আমি, এটাকে কাটিং করে নিয়ে শেষ, হাতা কাটাতে কাটিং শেষ। তবে আমি হাতার মধ্যে তালপাট কাটতে হবে। তালপাটের জন্য কাটিংটা আমি কীভাবে করছি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি কাপড়টাকে কীভাবে কী নিব তাই বোঝাতে হবে, একটু দেখবেন। আমি এটা কীভাবে বসিয়ে দিচ্ছি, এই দিচ্ছি বাইটাল অংশ উপরের দিকে, আর উপর পাটের বাইটাল অংশ দিচ্ছি নিচের দিকে। তো একটু মনোযোগ সহকারে বুঝবেন, উপরের বাটিয়াল দিকটা নিচের দিকে, আর নিচের বাটিয়াল দিক দিয়ে উপরের দিকে। মোট কথা একদিকে দুইটা বাটিয়াল দিক রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমরা ওইভাবে বসাবো। তারপরে দেখেন আমি কাপড়টাকে বসিয়ে হাত দিয়ে ওইভাবে আমি ওই পাশে তালপাটের অংশটাও কিন্তু দাগটা নিয়েছি। একটু বেশি করে ওইভাবে কাটিং করে নেবেন, দেখবেন তাহলে বগরে আর কখনো কুচকাবে না কাপড়। এভাবে নিয়ে নিচ্ছি আমি হাতার অংশ। এবার এদিকে আমি গলা কাটিং করব। তো গলা কাটিংয়ের জন্য এই বাড়তি কাপড় যেগুলো রয়েছে আমি দুইটা গলায় এইভাবে কাটিং করে নেব। এভাবে কামিজটা বসাবো, বসিয়ে কিন্তু আমি হাত দিয়ে মুছে এটাকে ফিটিং করে নেব। ওই গলার পটির মধ্যে একটু জয়েন্ট করবে, তাই পটিটা একদিকে একটু বেশি করে সরিয়ে রেখেছি। এবার আমি সামনা পাট পিছন পাটটা কাটিং করে দেখাচ্ছি, কামিজের তালপাট। তো সব পাটই আপনারা এইভাবে কাটিং করে নেবেন, সামনে এবং পেছন পাট ডিজাইন ছাড়া হলে এইভাবে গোল করে কাটিং করে নিয়ে নেবেন। এবারে আমি কামিজটা কাটিং শেষ করে ফেলছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কামিজ, এটা হচ্ছে হাতাগুলো। তো হাতাগুলো দেখিয়ে দিচ্ছি, একটা হাতা সরিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে হাতা। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ, ভালো থাকেন সবাই।